আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু ম্যাথ মাস্টার 24। তো আজকের অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়, নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1। আজকে তোমাদের 3.1-এর একের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের 5টা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো চলো দেরি না করে শুরু করি। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা আমাদের যে সূত্রগুলো দরকার সেটা হচ্ছে বর্গ সম্বলিত সূত্রগুলি। তোমরা আমার আগের ক্লাসটি দেখে নিও, যদিও এখনও প্রকাশ হয়নি ক্লাসটা, আমি শীঘ্রই ক্লাসটা দিব। তোমরা এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের যে সূত্রাবলীর ক্লাসটা আছে সেটা দেখে নিও। তো 49 পৃষ্ঠার তোমাদের দেখতে পাচ্ছ যে 49 পৃষ্ঠার আজকে 3.1 অনুশীলনীর একের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো চলো দেরি না করে শুরু করি। তো 1 নম্বরের হচ্ছে আমরা ক সমাধান করব। সমাধান করার জন্য আমি প্রশ্নটা লিখে নিচ্ছি 2a প্লাস 3b 2a প্লাস 3b এর বর্গ এই কথাটা লেখার পর তোমরা এখানে লিখবে 2a প্লাস 3b হোল স্কোয়ার। 2a প্লাস 3b এর বর্গ সমান সমান 2a প্লাস 3b হোল স্কোয়ার হবে। তারপরে এখানে আমরা সূত্রটা প্রয়োগ করব। এখানে কোন সূত্রটা প্রয়োগ করব এটা আমি পাশে তোমাদের লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে এটা a প্লাস b হোল স্কোয়ার, আমরা সবাই জানি। তারপর আমি লিখে দিচ্ছি অঙ্কটা সুবিধার্থে তোমাদের a প্লাস b তার হোল স্কোয়ার। এই সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা এই সূত্রটা ব্যবহার করি আজকে এই অঙ্কটা করব। সেটা হচ্ছে দেখো 2a প্লাস 3b এর বর্গ যদি হয়, প্লাস চিহ্নের আগের সংখ্যা পদকে আমরা a এবং প্লাস চিহ্নের পরেরটাকে b হিসেবে কল্পনা করব। তো 2a প্লাস 3b হচ্ছে তো a স্কোয়ার বলতে 2a, তারপর 2ab 2ab এটা কিন্তু মাইনাস না, এটা হচ্ছে গুণ চিহ্ন, হচ্ছে এটা কাটাকাটি হয়েছে, গুণ দিয়ে দিই। তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হওয়ার পরে আমরা 2a হোল স্কোয়ার কথাটা লিখতে পারি 4a স্কোয়ার প্লাস 2 2 4 3 4 12 ab। আর 3b হচ্ছে হোল স্কোয়ার মানে হচ্ছে 3b দুইটা। তো 3b দুইটা বলতে আমরা কি এখানে লিখতে পারি 3b হোল স্কোয়ার কথাটার অর্থ হচ্ছে 3b হচ্ছে দুইটা, দুইবার 3b গুণ 3 3 9 আর দুইটা দ্বিগুণ হলে বি স্কোয়ার। তো এখানে 9 বি স্কোয়ার। তো আমাদের আজকে একের কয়ের সমাধান হয়ে গেল। এটি হচ্ছে এতটুকু তার রিকোয়ার্ড অ্যান্সার। তারপরে হচ্ছে খ নাম্বারটা আমরা চলে যাব। খ নাম্বারটা আমরা দেখি। আশা করি সবাই দেখতে পাচ্ছ। যদি তোমাদের দেখতে এবং শুনতে সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আজকে তোমাদের আমি 5টা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাকে খ নাম্বারটা আমি করছি। খ হচ্ছে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ যে 49 পৃষ্ঠার একের খ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 বাই ওয়াই স্কোয়ার। তাই এক্স স্কোয়ার প্লাস 2 বাই ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2 বাই ওয়াই স্কোয়ার এর বর্গ। তো এর বর্গ এইভাবে লেখার পর তারপর সমান সমান দিবে, তারপরে এক্স স্কোয়ার প্লাস 2 বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমরা কোন সূত্রটা ব্যবহার করব? আমরা এই সূত্রটা ব্যবহার করব, যেহেতু প্লাসের আছে। তাহলে প্লাসের আমরা কি লিখতে পারি? a প্লাস বি হোল স্কোয়ার। এ বলতে এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a বি, বি বলতে 2 বাই ওয়াই স্কোয়ার। তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার, বি বলতে 2 বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল। তারপরে এখানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার যদি হয় তাহলে এক্স টু দি পাওয়ার 4 হবে, কারণ ঘাত 2 এবং 2 দুইটা গুণ করলে আমরা পাই এক্স টু দি পাওয়ার 4। তোমরা আগেই জানো 2 দুগুণে 4, 4 এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার। এটা কিন্তু আমাদের লবের হবে, এটা হচ্ছে হর। অঙ্কের হর আমরা জানি নিচে থাকে। তো সবাই তারপরে হচ্ছে 4 বাই ওয়াই টু দি পাওয়ার 4। তো ঠিক আছে, তো তোমাদের অঙ্কটা হয়ে গেল, এখানেই শেষ। তারপরে হচ্ছে আমরা ঘতে চলে যাব। আমরা ঘয়ে কি করবি?
ঘ নম্বর অঙ্কটা আমরা সমাধান করতেছি। তো দেখো তো একের খ করার পর তাহলে আমরা ঘতে চলে যাই। ঘ তো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 4y মাইনাস 5x, 4y মাইনাস 5x এর সূত্রের সাহায্যে বর্গ করলে আমরা কি পাই? সূত্রের সাহায্যে বর্গ হচ্ছে এইভাবে লেখা 4y মাইনাস 5x এর বর্গ সমান সমান লিখতে পারি 4y মাইনাস 5x হোল স্কোয়ার। তো এটা হচ্ছে আমরা কোন সূত্রটা বলবো? a মাইনাস বি হোল স্কোয়ার হবে। তাহলে আমরা সবাই কিন্তু এই সূত্রটা জানি, তারপরও আমি লিখে দিচ্ছি তোমাদের। সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার। আমি পাশাপাশি লিখতে পারলাম না, নিচে লিখলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এই ফর্মুলাটা এখানে ব্যবহার করব, এই সূত্র ব্যবহার করে এই অঙ্কটা করতে হবে। তো a স্কোয়ার মাইনাস 2a বলতে 4y, b বলতে 5x, 2ab প্লাস বি স্কোয়ার 5x হোল স্কোয়ার। স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো কী হবে? 4 এর বর্গ হচ্ছে 16 y স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 5 40 xy প্লাস 25 এক্স স্কোয়ার। তো এতটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমাদের ঘটাও হয়ে গেল। এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাই, সেটা হচ্ছে ঘ নাম্বার। সেটা হচ্ছে ঘ নাম্বার কি বলছে? ঘ নাম্বার বলছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ, এর বর্গ সমান সমান 5x স্কোয়ার মাইনাস ওয়াই তারপর হোল স্কোয়ার। তো আমরা যদি 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ করি তো আমাকে পাই a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হবে এই সূত্রটা দিয়ে হবে। তো 5x স্কোয়ার হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো 5 এর আমরা বর্গ জানি সবাই 25, আর এক্স স্কোয়ার হোল স্কোয়ারের বর্গ হচ্ছে স্কোয়ারে, আর স্কোয়ারে কত? 2 দুগুণে 4 x টু পাওয়ার 4 মাইনাস 5 10 এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই হয়, আর এটা হবে শুধুমাত্র ওয়াই স্কোয়ার। তো এটি হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। তো আমাদের ঘ হয়ে গেল, আমরা বাকি রইল একটা ও। তো ও নম্বর অঙ্কটা হচ্ছে 3টা পদ নিয়ে। তো আমরা লিখি 3b মাইনাস 5c মাইনাস 2a। তো এর বর্গ সমান সমান আমরা লিখতে পারি 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আশা করি দেখতে পাচ্ছ এখানে 3টা পদ, কিন্তু আমরা এতক্ষণ যা করলাম সেটা হচ্ছে 2টা পদ নিয়ে কাজ করছি। 5x স্কোয়ার মাইনাস ওয়াই, তারপর 4y মাইনাস 5x, 2a প্লাস 3b, এগুলো হচ্ছে 2টা পদ। এখানে কিন্তু 3টা পদ দেখতে পাচ্ছ, এখানে 3টা পদ, একটা হচ্ছে 3b, একটা হচ্ছে 5c, একটা হচ্ছে 2a। তাহলে আমাদের এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের একটা খুব সহজ একটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। আমি সূত্রটা এখানে পাশে দিয়ে লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। সেটা হচ্ছে আমরা এই সূত্রটা ব্যবহার করব সবসময়। এই সূত্রটা যদি ব্যবহার করি তাহলে আমাদের অঙ্ক সুবিধা হবে। তো a প্লাস বি প্লাস সি যদি 3টা পদের হোল স্কোয়ার যদি হয় তাহলে আমাদের হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমি নিচে লিখতেছি প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করে এই অঙ্কটা করতে পারবো। এই অঙ্কটা এই সূত্র ব্যবহার করলে আমাদের সহজ হয়। তোমরা এটা ছাড়াও অনেক পদ্ধতি আছে, সেভাবেও করতে পারো। এটার মধ্যে a প্লাস বি মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে করা যায়। তো আমরা যেহেতু 3টা পদ দিয়ে তোমরা এই সূত্রটা, 3টা পদ যদি থাকে তাহলে তোমরা এই সূত্রটা দিয়ে করবা। তো আমরা এটা করি এখানে। তো 3টা পদকে যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ এখানে মাইনাস আছে, আমরা কিন্তু প্লাস দিয়ে করতেছি। তো প্লাস দিয়ে করলে কি হবে? 3b সবগুলির মধ্যে প্লাস দিবে, আর এটাকে মাইনাস 5c, তারপর হচ্ছে প্লাস মাইনাসের 2a।
সেকেন্ড দেখো এখন প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আগের লাইনটাই কিন্তু পাওয়া যাচ্ছে। তো এইভাবে এখন a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই সূত্রটা আমরা করতে পারি। এই সূত্রটা দিয়ে এই অঙ্কটা সমাধান করা যায় খুব সহজে। তো আমি এই পাশ থেকে লিখতেছি, আশা করি দেখতে পাচ্ছ। তোমাদের যদি দেখতে এবং শুনতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো। তো a বলতে কত 3b, তাহলে হচ্ছে কি a স্কোয়ার, b বলতে কত -5c, -5c, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, c বলতে কত -2a, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, 2a ইন্টু b বলতে কত -5c, 2ab প্লাস 2bc, b বলতে কত, b বলতে হচ্ছে মাইনাসের 5c ব্র্যাকেট দিয়ে দিবা, তারপর হচ্ছে c বলতে এখানে -2a, তো এখানে -2a, -2a, তারপর আমি এটা নিচে লিখতেছি লাইনটা 2ca, c বলতে কত, c হচ্ছে -2a ব্র্যাকেট দিয়ে -2a লিখবা, তারপর c, a বলতে কত 3b, শুধুমাত্র 3b লিখবা। আমাদের এই সূত্র বসানো হয়ে গেল। এখন আমাদের এটা বর্গ করলে অঙ্ক শেষ। 3b হোল স্কোয়ার হচ্ছে 9b স্কোয়ার, তারপরে -5c হোল স্কোয়ার, এই কথাটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে পাশে দিয়ে লক্ষ্য করো, -5c যদি এরকম হয় তাহলে দুইটা -5c এর গুণ ফল কি হবে, দুইটা -5c এর গুণ হচ্ছে মাইনাস প্লাস 5 25, দুইটা c হচ্ছে c স্কোয়ার, 25c স্কোয়ার, আমরা 25 এখানে c স্কোয়ার লিখতে পারি। আর এখানে হচ্ছে প্লাস -2a, তো দুইটা মাইনাস মানে হোল স্কোয়ার হচ্ছে প্লাস, তাই 4a স্কোয়ার, তারপরে এখানে মাইনাস আছে যেহেতু প্লাসে মাইনাসে প্লাস, এই যে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, 3 × 6 5 6 30, 30 বিসি, এটাও হবে কি মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটা মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে আবার প্লাস, 5 10 10 20, 20 এসি অথবা সিএ তুমি যাই লিখতে পারো, প্লাসে মাইনাসে মাইনাস, 2 × 4 3 4 12 এবি। এখন আমাদের অঙ্ক এখানেই শেষ করতে পারি। ইচ্ছে করলে তুমি যদি বইয়ের মতো উত্তর মিলাতে চাও, সাজিয়ে লিখতে চাও, তোমরা এইভাবে সাজিয়ে লিখতে পারো, যে এ স্কোয়ারটা আগে দিতে পারো 4a স্কোয়ার, তারপর 9b স্কোয়ার, 9b স্কোয়ার 25c স্কোয়ার, তারপরে হচ্ছে এবি, এবি কত আছে -12 এবি, তারপর হচ্ছে এবি পরে বিসি -30 বিসি প্লাস 20 এসি, এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছো শিক্ষার্থীরা। তোমাদের আজকে আমি কিন্তু 5টা অঙ্ক সমাধান করে দিলাম। তো আগামী ক্লাসে আমি তোমাদের বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো তোমাদের যদি আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করবে। তো আজকে ক্লাসটি এখানে শেষ করছি। শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।